নমস্কার বন্ধুরা। তো এখন একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটাতে আমরা জানবো যে আমাদের 2024 সালের সিইউইটি এক্সাম ইউজি এই এক্সামের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তোমরা যারা এবার ক্লাস 12 পরীক্ষা দিলে বা ক্লাস 12-এ দিয়েছো আগের বছর, হ্যাঁ, এবং যারা তোমরা ক্লাস 12 দেবে সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। তো সিইউটি এক্সাম তোমরা যারা জানো এবং বেশিরভাগ ছেলে তোমরা যারা জানো না তাদের জন্য তোমরা এই ভিডিওটা কমপ্লিট দেখবে এবং এই যে নলেজটা তোমাদের পুরো লাইফ টাইম কাজে লাগবে। সিইউটি এক্সাম কি? সিইউটি এক্সাম হলো আমাদের ভারতবর্ষে যে যতগুলো সেন্ট্রাল লেভেলের হলো ইউনিভার্সিটি আছে, ভালো ভালো টপ সেগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমরা যদি কেউ কলেজে অনার্স নিয়ে পড়তে চাও, যে কোনো সাবজেক্ট, সায়েন্স আর যে কোনো স্ট্রিমের, তাহলে তোমাদের এই এক্সামের মাধ্যমে সেটা কি করতে হবে, তোমার যেমন র্যাঙ্ক হবে সেই হিসাবে তুমি সেই কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। বুঝতে পারলে? তাহলে সিইউটির ফুল ফর্ম হলো কি, এখানে দেখতে পাচ্ছ। সিইউটি মানে হলো কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম। বুঝতে পারলে? আমাদের পুরো ইন্ডিয়াতে এটা এখন একটাই। এই পরীক্ষার মাধ্যমে তোমাদের যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত যে বিশ্বভারতী শান্তিনিকেতনে বীরভূমে আছে, তোমরা অনেকে হয়তো জানবে। তাহলে সেই জায়গায় তুমি যদি ভর্তি হতে চাও যে কোনো অনার্স নিয়ে, তোমরা যারা সায়েন্সে পড়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, যে কোনো অনার্স নিয়ে, তাহলে এই যে রেপুটেড যেগুলো কলেজ আছে ভারতের বিভিন্ন রাজ্যে, বুঝতে পারলে, আমি সেই কলেজগুলোকে এখনই দেখাবো। ইউনিভার্সিটিগুলো যেমন দিল্লি ইউনিভার্সিটি, দিল্লিতে তোমরা যদি কাও এখানে এখন ভালো যারা তোমরা স্টুডেন্ট আছো, যারা যদি কেউ দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে চাও, ওকে, তো অনেক স্টুডেন্ট যারা ভাই বোন আছে তোমরা জানো না, তো অনেকেরই বাইরে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে। যেমন দিল্লি ইউনিভার্সিটি টপ যেগুলো কলেজ আছে, তোমার যদি ভালো পড়াশোনা থাকে, কোয়ালিটি থাকে, এবং তুমি এই পরীক্ষাটা দিয়ে ভালো র্যাঙ্ক করলে দিল্লিতে গিয়ে পড়াশোনা করতে পারবে। তারপর জওহরলাল ইউনিভার্সিটি, তারপর হিন্দু বেনারস ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো তো নাম তো শুনেছো কি না? তাহলে এগুলোতে ভর্তি হতে পারবে তোমরা অনার্সে, সায়েন্সের বা আর্টসের, যে কোনো আর্টসেরও যদি কেউ পরীক্ষা দাও ভালো র্যাঙ্ক করলে, তাহলে ভর্তি হতে হবে। এখন এর জন্য তোমাদের কি এখন করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, আমি সব বলে দেবো এখানে। খুব ভালোভাবে ভিডিওটা দেখবে, ভেরি ইম্পর্ট্যান্ট এটা। এবং তোমরা জানলে তোমাদের যারা জুনিয়র এবং যারা তোমাদের আশপাশে আছে, যারা পড়াশোনা করছে, যারা জানে না, তাদের জানাতে পারবে। বুঝতে পারলে? ভ্যালুয়েবল নলেজ। 2024 সালের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। আমি সব ডিটেলস আলোচনা করব, কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কী ডকুমেন্টস লাগবে। বুঝতে পারলে? অ্যান্ড কী পরীক্ষা দিতে হবে তোমাদের, যে এখানে পরীক্ষাটা যে দেবে কী পরীক্ষা দিতে হবে, কী সাবজেক্টে অ্যান্ড কী মিডিয়ামে পরীক্ষা হবে, সব ডিসকাস করব। ওকে, কমপ্লিট ভিডিওটা দেখো। এখানে দেখো এই যে ইউনিভার্সিটিগুলোতে তোমরা ভর্তি হতে পারে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নাম শুনেছো, অ্যান্ড আসাম ইউনিভার্সিটি, প্রত্যেকটা রাজ্যে এগুলো টপ সেন্ট্রাল ইউনিভার্সিটি। হ্যাঁ, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বিএচইউ এর নাম শুনেছো কি না, নাম করে যেগুলো। অ্যান্ড এখানে সবগুলোই ফেমাস ইউনিভার্সিটি, এগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রত্যেকটা রাজ্যে 2-3টা করে থাকে। ওকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন একটাই আছে শান্তিনিকেতন যে ইউনিভার্সিটি, বিশ্বভারতী যে ইউনিভার্সিটি রবীন্দ্রনাথ ঠাকুরের, জানো কি না, রেপুটেড খুব। ওখানে যারা পুরো ইন্ডিয়া থেকে ওখানে ছাত্ররা পড়তে আসে। বুঝতে পারছো? ইন্টারন্যাশনাল লেভেলের, ন্যাশনাল তো অবশ্যই, এবং এগুলোর কী হয়, ইন্টারন্যাশনাল লেভেলে একটা আছে, রেপুটেশন আছে, খ্যাতি আছে। বুঝতে পারলে গাইস? তাহলে বেসিক আইডিয়াটা এবার তোমাদের মাথায় ঢুকে গেল। এখন এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা তোমাদের টোটাল হলো, এখানে তোমাদের 5টা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকবে, তারপর তোমার যেটা নিজস্ব সাবজেক্ট, যেই সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। আর একটা হলো জেনারেল পেপার পরীক্ষা হবে। মানে কিছু ইউনিভার্সিটি যখন এই পরীক্ষাটা ছিল না, তার আগে যে ইউনিভার্সিটিগুলো আলাদা সেপারেটলি পরীক্ষা নিত, যেমন শান্তিনিকেতন যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে আলাদা পরীক্ষা নিত। কিন্তু এখন যেহেতু এটা কমন এন্ট্রান্স টেস্ট হয়ে গেছে, মানে এই এক্সামের মার্কসের উপর ভিত্তি করে তোমার র্যাঙ্কের উপর ভিত্তি করে তুমি যে কোনো ইন্ডিয়ার কলেজে অ্যাপ্লাই করতে পারবে। ওটা ফর্ম ফিল আপের সময় তুমি সিলেক্ট করবে এবং তুমি কী সাবজেক্টে পরীক্ষা দেবে। জেনারেল যেটা কমন থাকবে ওটা তো দিতে হবেই। যেটা তোমার সাবজেক্ট পেপার নেবে, তুমি যে কোনো অনার্স নাও, সাপোজ সায়েন্সের স্টুডেন্ট কেউ ধরো ফিজিক্স অনার্স নেবে, তাহলে ফিজিক্স সিলেক্ট করে ফিজিক্সের যে পেপারে যে কোশ্চিন হবে সেটাকে তোমাকে করতে হবে। বুঝতে পারলে কি না? বেসিক আমি এখানে তোমাদের যেটা মেইন জিনিস জানার দরকার সেটা আমি বলছি। বাকি তো তোমরা যে এখানকার যে ফর্ম ফিল আপটা,
এর যে ফর্ম ফিল আপ, এটা হলো এই যে এক্সামিনেশনটা নিচ্ছে যে এনটিএ, যেটা নিট, যারা তোমরা নিটের প্রিপারেশন নিচ্ছে, নিটের আশা করছি ফর্ম ফিল আপ করছো বা ফর্ম ফিল আপ চলছে নিটের। ওকে, তাহলে ওই যে নিটের যে বোর্ড এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ওই বোর্ডটাই এই পরীক্ষাটা নিচ্ছে। তো ফর্ম ফিল আপটা সিমিলার নিটের মতোই, নিট এক্সামে যারা ফর্ম ফিল আপ করছে তোমরা জানো ওই রকমই প্রায়, হ্যাঁ, 90% জিনিস, বুঝতে পারলে। অ্যান্ড দাঁড়াও, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন এই এক্সামটা দুটো মোটেই হবে, এটা হলো পেপার বেসও হবে, পেন পেপার বেস হবে, অ্যান্ড অনলাইনেও হবে। সেটা তোমাদের অ্যাডমিটে মেনশন থাকবে, যে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে বেশিরভাগ জায়গাতে কী হয়, পেন পেপার মোটেই হবে। এখন যেটা ইম্পর্টেন্ট তথ্য এখানে, এই যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন 2024 সালে শুরু হয়ে গেছে, 27শে ফেব্রুয়ারি থেকে 26শে মার্চ পর্যন্ত চলবে, 2024 পর্যন্ত, বুঝতে পারছো। তাহলে এটা মনে রাখবে। অ্যান্ড এখানে যে পেমেন্ট লাস্ট ডেট, সাকসেসফুল ট্রানজ্যাকশন পেমেন্টের লাস্ট ডেট, এটা ফিস 26শে মার্চ পর্যন্ত, বুঝতে পারলে। অ্যান্ড কারেকশান যদি কোনো কিছু ভুল হয় তাহলে 28শে মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত করতে পারবে। তারপর হলো সিটি অফ এক্সামিনেশন, যেখানে তোমার সিটি পড়বে, সেটা এটা অ্যানাউন্স করা হবে 30শে এপ্রিল। অ্যান্ড সেকেন্ড উইক অফ, যেটা ডাউনলোড অ্যাডমিট কার্ড, সেকেন্ড উইক অফ মে মাসের 2 তারিখ, সেকেন্ড উইকে দ্বিতীয় সপ্তাহে হলো অ্যাডমিট কার্ড রিলিজ হবে। তারপর এক্সামিনেশন ডেট, যেটা এক্সামিনেশন চলবে হলো 15 মে থেকে 31শে মে পর্যন্ত। যেহেতু পুরো দেশে একটাই এক্সাম, মানে প্রচুর লাখ লাখ স্টুডেন্ট এখানে পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কি হবে, মোটামুটি এই এই দিনগুলোতে পরীক্ষাটা চলবে এখানে। তারপর এই ওয়েবসাইট, এই যে এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, exams.nta.ac.in, বুঝতে পারলে। অ্যান্ড এখানে যেটা গুরুত্বপূর্ণ যে চার্জটা, যেটা রেজিস্ট্রেশন ফি লাগবে কত তোমাদের, দেখো আপ টু 3টে সাবজেক্টে যদি কেউ পরীক্ষা দাও, দেখো কলেজে পড়লে তোমরা যেমন এইচএস লেভেলে আমরা পড়ি কি না, 5টা সাবজেক্ট থাকে, এডিশনাল মিলে 6টা সাবজেক্ট, তাহলে কলেজ লেভেলেও আমাদের কতগুলো সাবজেক্ট পড়তে হয়, অনার্স হলেও 5টা সাবজেক্ট পড়তে হয়, দেন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকে, কম্পালসরি কিছু সাবজেক্ট থাকে। এখন দেখো জেনারেল, যদি তুমি 3টে সাবজেক্টে পরীক্ষা দাও, জেনারেলদের 1000 টাকা লাগবে, অ্যান্ড ওবিসি হলো 900 টাকা, এসসি এসটিদের হলো 800 টাকা, অ্যান্ড সেন্টার আউটসাইড ইন্ডিয়া, বাইরের দেশে হলে এটা 4500 টাকা। এখন ফর ইচ এডিশনাল সাবজেক্ট, এই 3টে সাবজেক্ট তো তোমাকে দিতে হবে কম্পালসরি। এডিশনাল সাবজেক্ট যে তোমাদের, যদি তোমরা পরীক্ষা দেবে, সেক্ষেত্রে তোমাদের সিলেক্ট করবে, সেখানে একটা সাবজেক্ট হলো জেনারেল 400 টাকা দিতে হবে, তারপর ওবিসি হলে 375, আর এসসি এসটি হলে, আর অন্য যেগুলো মানে থার্ড জেন্ডার, হ্যাঁ, তাদের ক্ষেত্রে 350 টাকা, বুঝতে পারলে। এখানে একটু রেজিস্ট্রেশন ফিটা মোটামুটি ভালো পড়বে, 1500 টাকা 2000 টাকার এরকম কাছাকাছি পড়ে যাবে, বুঝতে পারলে। অ্যান্ড মোড অফ টেস্ট যে হবে, এটা হলো দুটো মোডেই হবে, যে কম্পিউটার বেসড অ্যান্ড পেন পেপার মোডও হবে। টেস্ট প্যাটার্ন কী ধরনের কোশ্চিন হবে, এখানে মাল্টিপল চয়েস কোশ্চিন হবে, অপশন 4টা অপশন থাকবে, বুঝতে পারলে কি না, অবজেক্টিভ টাইপ। তাহলে আর ল্যাঙ্গুয়েজ, এখানে যে পরীক্ষাটা দেবে তোমাদের যে ভাষা, এখানে আমাদের টোটাল ইন্ডিয়ার 13টা ল্যাঙ্গুয়েজে তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। যেমন আমাদের রাজ্যে তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের কি থাকবে, ইংলিশ, তার সঙ্গে কোশ্চিন বাংলাতেও হবে, বুঝতে পারলে। এখন যেগুলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, মানে তুমি কেউ ধরো ইংলিশ সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, সেটা তো তোমার ইংলিশেই হবে, বুঝতে পারলে কি না। তারপর হলো জেনারেল টেস্ট সিলেবাস, জেনারেল টেস্ট যেটা, এটা সবাইকে দিতে হবে। জেনারেল টেস্টের হলো কি, কারণ কিছু কিছু নাও দিতে পারো, কিছু কিছু ইউনিভার্সিটি কি আছে কি না, ধরো আমি শান্তিনিকেতনের কথা বলছি, সেখানে যদি টেস্ট নেই, এখন ওই ইউনিভার্সিটিতে তুমি একটা কোনো সাবজেক্টে অনার্স ভর্তি হবে ফিজিক্সে, তো তাদের ক্ষেত্রে যদি সাবজেক্টের, তো ধরো ফিজিক্সের তোমাকে টেস্ট দিতে হবে। এখন তাছাড়াও যদি একটা জেনারেল অ্যাপটিটিউড টেস্ট নেয়, মানে কমন সেন্সের যেগুলো, মানে জবের পরীক্ষায়, যে চাকরির পরীক্ষাগুলো হয়, রিজনিং, হ্যাঁ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো, এটাকে বলছে হলো জেনারেল টেস্ট। তাহলে সেই এক্সামটা যে ইউনিভার্সিটিতে, ওটা ওদের ক্ষেত্রে, ওখানে ওই ইউনিভার্সিটিতে তোমাকে চান্স পেতে গেলে যদি নেয় যে ইউনিভার্সিটির ক্ষেত্রে, সেটা ওরা এটা কমন নিয়ে নিচ্ছে। এখন কোনো ইউনিভার্সিটি যদি এই টেস্টটা না দরকার হয়, না নেয়, তাহলে তোমার সেক্ষেত্রে এটা লাগবে না। কিন্তু তোমার যদি দেওয়া থাকে, তাহলে তুমি যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে কী হবে, তোমার একটা এলিজিবিলিটি থাকবে, বুঝতে পারছো। অ্যান্ড আশা করছি বুঝলে জিনিসটা। অ্যান্ড রেজিস্ট্রেশন উইল বি, এটা তো বলে দিলাম আমি।
তারপর আমি মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো জানতেই হবে, হ্যাঁ, যেগুলো না জানলে নয় সেগুলো বলে দিচ্ছি। বাকি তো তোমরা ফর্ম ফিল আপ নিটের যারা করেছো, অন্যান্য এক্সামের ফর্ম ফিল আপ করছো, স্যামই হয়, এখন অনলাইনে হয়, অনলাইন মোডে পেমেন্ট করতে হবে টাকা। ওকে, সব অনলাইনই হয়ে গেছে, ওটা নিয়ে টেনশন নেই। যেগুলো একদম জানা জরুরি। এখানে দেখো এই যে যতগুলো এখানে ল্যাঙ্গুয়েজ, দেখো মোডটা কী হবে, ধরো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের ক্ষেত্রে কী হবে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি থাকবে, দেখতে পাচ্ছ, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ত্রিপুরার ক্ষেত্রে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে, বুঝতে পারছো? তাহলে আমাদের বাংলা পেপার পাবে। অ্যান্ড এখন টোটাল সাবজেক্ট দেখো, টোটাল সাবজেক্ট কতগুলো আছে, 61টা সাবজেক্ট আছে। 33টা হলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, মানে বিভিন্ন ইংলিশ, বাংলা, এই ধরনের যে বিভিন্ন রাজ্যের ল্যাঙ্গুয়েজ মানে ভাষার সাবজেক্টগুলো। তারপর হলো 27টা ডোমেন সাবজেক্ট, মানে ডোমেন বলতে যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট যারা অনার্স নেওয়া, ধরো জিওগ্রাফি অনার্স নেবে, হিস্ট্রি অনার্স নেবে, এই ধরনের 27টা সাবজেক্ট আছে। আর হলো একটা জেনারেল টেস্ট বুঝতে পারছো, যেটা ওই যে কমন বললাম অ্যাপটিটিউড টেস্ট, হ্যাঁ, রিজনিং থাকবে, কমন সেন্সের কোশ্চেন থাকবে, জেনারেল নলেজ, জিকে থাকবে, চয়েস অফ টেস্ট এক্সাম। তুমি ম্যাক্সিমাম হলো ছয়টা কি টেস্ট দিতে পারবে, 6টা, বুঝতে পারলে কি না, 6টা পেপার সিলেক্ট করতে পারবে এই 3টে ডোমেন থেকে, একটা ল্যাঙ্গুয়েজের ডোমেন থেকে, আর হলো যেটা তোমার সাবজেক্ট থাকবে, আর জেনারেল, সবগুলো মিলে তোমাকে 6টা করতে হবে, 4টা অথবা 5টা ডোমেন সাবজেক্ট ইনক্লুড করতে পারো, জেনারেল টেস্ট একটা, হ্যাঁ, ইনক্লুডিং জেনারেল টেস্ট, মানে জেনারেল টেস্ট সহ, আর হলো তোমার ডোমেন সাবজেক্ট সহ, তোমার যে অনার্সের সাবজেক্ট, বুঝতে পারছো, সেটা সহ তোমাকে 4টা অথবা 5টা, আর একটা অথবা 2টা কি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, বুঝতে পারলে। ধরো তুমি তোমার অনার্সের সাবজেক্ট আর হলো জেনারেল সাবজেক্ট মিলে যদি 4টা করো, তাহলে 2টো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, আর হলো এখানে 5টা করলে এখানে একটা, 6টা, বুঝতে পারছো, ম্যাক্সিমাম 6টা। ওকে, সেই হিসাবে তুমি ভাবো তোমার যেটা একটা রেজিস্ট্রেশন ফি পড়বে, কত পড়তে পারে, আমি ফিসটা বলে দিলাম ওখানে। মিডিয়াম অফ টেস্ট হলো এই যে এই ল্যাঙ্গুয়েজগুলো বলে দিয়েছি, পেন পেপার মোড অ্যান্ড হলো কম্পিউটার বেসড, দুটোতেই হবে। বাকি এখন যে কী কী পরীক্ষা হবে, কত মার্কসের পরীক্ষা হবে, যে ইম্পর্টেন্ট পোর্শনটা, টোটাল কোর্সিন, হ্যাঁ, যেটা হলো তোমাদের জেনারেল টেস্টের ক্ষেত্রে এখানে এই যে 50টা কোশ্চিন থাকবে, অল টেস্ট পেপার, তার মধ্যে 40টা করতে হবে, 40 আউট অফ 50 কোশ্চিন ফর অল টেস্ট পেপার্স, বুঝতে পারলে, অ্যান্ড 50 আউট অফ 60 ফর দ্য জেনারেল টেস্ট পেপারের ক্ষেত্রে হলো থাকবে, 60টা থাকবে, তোমাকে 50টা করতে হবে। অ্যান্ড চয়েস অফ 10 কোশ্চিন হলো তোমার যে চয়েস থাকছে, তুমি করবে কি করবে না, বুঝতে পারলে। অ্যান্ড ডিউরেশন অফ দ্য অল টেস্ট পেপার হলো 45 মিনিটস করে থাকবে ফর অ্যাকসেপ্ট, হ্যাঁ, অ্যাকসেপ্ট করা বাদ দিয়ে এই যেগুলো হলো তোমার সায়েন্সের কিছু সাবজেক্ট আছে এখানে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোর ক্ষেত্রে কত থাকবে, এগুলোর ক্ষেত্রে হলো তোমার থাকবে হলো 60 মিনিট, বুঝতে পারলে। অ্যান্ড শিফট ডিউরেশন এটা দরকার নেই। আশা করছি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড এই মানে পুরো জিনিসটা বুঝে নাও, কারণ এটা তোমাদের শুধু নিজেদের জন্য না, পুরো লাইফ টাইম কাজে লাগবে। অন্যদের তোমাদের জানা থাকলে এই নলেজটা অন্য জায়গায় তোমরা অনেককে জানাতে পারবে, বুঝতে পারছো, হেল্প করতে পারবে অন্যকে, আশপাশে অনেক ছেলে তোমাদের দ্বারা উপকৃত হবে, বুঝতে পারলে। আর তোমরা অবশ্যই এই যাদের ক্যাপাবিলিটি আছে, যাদের দেওয়ার ইচ্ছা আছে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। অ্যান্ড এলিজিবিলিটির ক্ষেত্রে একটু বলে দিচ্ছি যে এখানে কোনো নো এজ লিমিট, মানে এবার যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে বা আগের যারা 2-1 বছরের ড্রপার আছে তারাও দিতে পারে, এবং যারা এবার এইচএস পাস করেছে অলরেডি তারা দিতে পারে, বুঝতে পারলে। হ্যাঁ, তারপর এখানে আর তেমন কিছু নেই, বুঝতে পারছো। তাহলে তোমরা এই যে ওয়েবসাইটে এখানে আমি দেখালাম যে তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, তোমরা যদি করতে চাও সাইবার ক্যাফে গিয়ে, আশপাশে গিয়ে তোমাদের যারা মানে ভালোভাবে করে তোমরা গিয়ে ডকুমেন্টস নিয়ে যাবে, নিটের যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো, এবং যে করবে সে অবশ্যই জানে, বুঝতে পারছো কি না, অনেকেরই ফর্ম ফিল আপ করবে, কোনো টেনশন নাই, কারণ ওগুলো বলার এখানে কিছু নেই। ওগুলো যদি বলতে চাই, দেখো অনেকেই ওগুলো বলে ইউটিউব চ্যানেলে, কিন্তু ওগুলো ওরা শুধু ভিউ পাওয়ার জন্য, যে সময়টাকে করার জন্য। দেখো ওগুলো তোমরা জানো, ওখানে স্টেপ বাই স্টেপ ওগুলো কোনো অত দেখার দরকার নেই, কারণ তাছাড়া তোমরা তো মোবাইলে করবে না, অ্যান্ড মোবাইলে করা ঠিকও না, করতে পারবে না, ভুল হয়ে যেতে পারে, বুঝতে পারলে কি না। তোমাকে ক্যাপে যেতেই হবে, কারণ থাম ইমপ্রেশন লাগবে, সিগনেচার লাগবে, ফটো লাগবে ভালো, বুঝতে পারলো। এখানে তাহলে
তাহলে তোমাদের সেগুলো নিয়ে টেনশন করে লাভ নেই। আমি যেটা ভাই ক্লিয়ার বলছি, বুঝতে পারলে কি না, ভালোর জন্য বলছি। জাস্ট এখানে স্টেপগুলো 3টা স্টেপ থাকবে। প্রথম তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে তোমার পাসওয়ার্ড আসবে মোবাইলে, ওই নাম্বারে পাসওয়ার্ড এসে তোমাকে ফর্ম ফিল আপ ঢুকতে হবে। ফর্ম ফিল আপে ঢোকার পরে পুরো ডিটেলস ফর্ম ফিল আপ করতে হবে, তোমার যে মাধ্যমিক এইচএসের মার্কস পুরো নিটের মতো একবারে, কারণ একই বোর্ড নিচ্ছে কি না তোমাদের। আমি জাস্ট খালি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট মিনিট। আমি তোমাদের বেশি সময় নষ্ট করবো না, অ্যান্ড এই নলেজটা তোমাদের লাইফ টাইম কাজে লাগবে, এটা আমি একটা বারবার জিনিস যেটা বলছি, ওকে, অ্যান্ড কাজে লাগাবে অবশ্যই। এই যে আমাদের যেটা দেখো, এই যে সিইউটি নেট এনটিএ যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এরাই নিবে এই এক্সামটা, বুঝতে পারলে। এখানে এই যে চলে যাবে তোমাদের এনটিএ সিইউটি, এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে একবার, গুগলে গিয়ে এই যে সিইউটি প্রথম যে লেটেস্ট নিউজ চলছে, অনলাইন রেজিস্ট্রেশন উইন্ডো ইজ ওপেন, দেন 2024 ক্লিক হ্যাঁ রেজিস্ট্রেশন লগ ইন, এখানে ক্লিক করবে। তিনটা মেইন স্টেপ থাকে, বুঝতে পারলে। এখানে দেখো, এক সেকেন্ড, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি একটু পেজটাকে, এক সেকেন্ড, দেখা যাচ্ছে এবার। এই যে তোমাদের এই পেজটা, হ্যাঁ, অনলাইন অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড পে এক্সামিনেশন ফিস। তাহলে এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার, এখানে যদি তখন মানে প্রথম নিউ হও, তোমাকে এটা প্রথমে রেজিস্টার করে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তুমি মোবাইলে পেয়ে যাবে, যেই মোবাইল নাম্বার দেবে, তারপর অ্যাপ্লিকেশন নাম্বার এখানে, তারপর এটাকে কি করতে, পাসওয়ার্ড দেবে একটা, ওই পাসওয়ার্ডে এখানে লগ ইন করে তারপর হলো কি ফিল আপ করতে হবে, পুরো ডিটেলস দিতে হবে নিটে যেমন হয়েছে। তারপর লাস্টের স্টেপটা যেটা, তো কনফার্মেশন পেজ মানে আসার আগে রিভিউ করে নেবে কোথাও কোনো ভুল হলো কি না। তারপর হলো ফি পেমেন্ট করবে, ফি পেমেন্ট করার পরে তুমি কী হয় কনফার্মেশন পেজ পেয়ে যাবে, ওটাকে ডাউনলোড করে রাখবে অ্যান্ড ভবিষ্যতের জন্য রেখে দেবে। তারপর যখন অ্যাডমিট আসবে, তোমার কোথায় সেন্টার পড়েছে, সেন্টার এক্সামিনেশন চুজ করবে, সব ফর্ম ফিল আপে ওখানে থাকবে কোথায় সেন্টার নেবে সেই হিসাবে, অ্যান্ড কী কী সাবজেক্ট নেবে যেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করবে, তাহলে আমি আরও একটা ভিডিও তৈরি করে দেবো যে কম্বিনেশন তুমি কলেজে কী কী সাবজেক্ট নেবে, অনার্সের সঙ্গে আর কি সাবজেক্ট নেবে সেটা, এবং কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, দিল্লি ইউনিভার্সিটি বা আলিগড় ইউনিভার্সিটি, হিন্দু বেনারস ইউনিভার্সিটি, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে শান্তিনিকেতনে, বিশ্বভারতীতে, বুঝতে পারছো। আশা করছি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড যদি কোনো ডাউট থাকে এই সম্পর্কে, এক্সাম সম্পর্কে, অ্যান্ড কোনো যদি ইনফরমেশন জানতে চাও, তাহলে অবশ্যই তোমাদের হেল্প করবো, কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ গাইস। অ্যান্ড এই ধরনের ভিডিওগুলো, অ্যান্ড আমার চ্যানেলে যেগুলো আমি নিটের ভিডিও তৈরি করছি, তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, তোমাদের যে এই পরীক্ষাটার যে কোশ্চিন হবে, সেই যে কোশ্চিন তোমার প্রিপারেশন কী নেবে, এটা হলো টোটালি যেহেতু সেন্ট্রালের এক্সাম, এটা হলো সিবিএসই বোর্ডের এনসিইআরটি যে বই আছে, তোমাদের অবশ্যই এনসিইআরটি বই পড়তে হবে। কেউ যদি ফিজিক্স অনার্স নিতে চাও, তোমাদের যে এনসিইআরটি বই ফিজিক্সের, সেই বইটা ভালো করে থাকতে হবে, তাহলে তোমাদের ভালো মার্কস তুলতে পারবে, বুঝতে পারছো। অথবা তোমরা যে কোনো সাবজেক্ট, যারা হিস্ট্রি, যারা আর্টসে পড়ো, তোমাদের এই যতদিন সময় আছে এক্সামের, সেই এক্সামের সময়টাকে এখন কি করবে, তোমাদের এনসিইআরটি বই পড়তে হবে, কারণ এনসিইআরটির প্যাটার্ন অনুসারেই কোশ্চিন তৈরি করা হয় টোটালি, বুঝতে পারলে। ওই জন্য এনসিইআরটি পড়া থাকলে তুমি খুব সহজে এখানে একটা র্যাঙ্ক করতে পারো, অ্যান্ড ভালো জায়গায় চান্স পেতে পারো, বুঝতে পারলে। সো থ্যাংক ইউ, আশা করছি ভিডিওটা ভালো লাগলো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি, অ্যান্ড নোটিফিকেশান যদি পেতে চাও, তাহলে অবশ্যই বেল বাটন প্রেস করে রাখবে, যখন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ছাড়বো আমি তোমাদের কাছে চলে আসবে। অ্যান্ড আমার ক্লাসে আমার ইয়েতে চলে যাও, প্লে লিস্টে যাও, ওখানে অনেক বায়োলজি ভিডিও করেছি আমি নিটের জন্য, অ্যান্ড কেমিস্ট্রি ফিজিক্সও করবো। আগে আমার বায়োলজিটা কমপ্লিট করার আছে, টার্গেট আছে, বুঝতে পারলে। নিটের প্রিপারেশন নিচ্ছ যারা ফিজিক্স কেমিস্ট্রি 3টা সাবজেক্ট পড়ছো, তাহলে এই পরীক্ষাটা দিলে তোমাদের ভালো র্যাঙ্ক করতে পারবে। তো থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।